নমস্কার বন্ধুরা, সাথী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সামনেই বাঙালি পয়লা বৈশাখ আসছে, সেই উপলক্ষে আমি আজকে বানিয়েছি একটা মণিপুরের ডেজার্ট, যার নাম মধুরজং তোংবা। সবসময় বাঙালি ডেজার্ট আমরা বানিয়ে থাকি, আজকে মণিপুরের ডেজার্টটা বানালাম। চলো দেখে নিই এই রেসিপিটি বানানোর জন্য আমাদের কী কী লাগবে। এই সমস্ত রেসিপিটি বানানোর ইনগ্রিডিয়েন্টসগুলো একসঙ্গে জড়ো করে নিলাম। দুধ, বেসন, নারকেল কোড়া, গুঁড়ো দুধ, তেল, কাজু, কিশমিশ, তেজপাতা, জাফরান, এগুলো সব একসঙ্গে জড়ো করে রেখে নিলাম। তারপরে 1 লিটার ফুল ক্রিম মিল্কে একটুখানি গরম করে ফুটিয়ে নিয়েছি। যখন দুধটা ফুটতে থাকবে সেই সময় বেসন একটা বাটিতে নিয়ে তার মধ্যে অল্প করে বেকিং সোডা আর 1 চামচ মতো ঘি দিয়ে এটা ময়াম দিয়ে প্রথমে মেখে নেব। হাত দিয়ে এটা প্রথমে শুকনো মেখে নেব। তারপরে যখন এটা ময়ামটা ভালো করে মাখানো হয়ে যাবে, অল্প অল্প করে জল দিয়ে একটা খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না, এরকম একটা মিশ্রণ বানিয়ে নেব। কিছুক্ষণ এই ব্যাটারটা মেখে রেখে দেবো। এইভাবে একটা স্মুথ ব্যাটার বানিয়ে রেখে দেবো। এরপরে যে দুধটা জাল দিচ্ছিলাম সেটা একটুখানি ফুটে উঠে সেটা ফোটানো অবস্থায় রেখে দেবো। কড়াইয়ে অল্প করে ঘি গরম করে নিয়ে তার মধ্যে কাজু, কিশমিশ হালকা করে ভেজে তুলে রাখবো। হালকা করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই ঘিতেই নারকেল কোড়াটাও দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। এইভাবে নারকেল কোড়াটাও হালকা করে ভাজবো, খুব বেশি হাই ফ্লেমে ভাজবো না, যাতে নারকেলটা পুড়ে না যায়। এভাবে ভাজা হয়ে গেলে এটাও তুলে রেখে দেবো। এটা আমাদের পরে মিষ্টিটা বানানোর জন্য লাগবে। এইভাবে তুলে রাখার পরে ওই কড়াইতেই সাদা তেল গরম করে নেব। তার মধ্যে বেসনের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তার থেকে ছোট ছোট গোল গোল এরকম বলের মতন করে দিয়ে বড়াগুলো ভেজে নেব। খুব হাই ফ্লেমে ভাজবো না, যাতে ভেতরটা কাঁচা থেকে যাবে। অল্প আছে এটা 2 পিঠ ভালো করে সোনালি করে ভেজে তুলে নেব। মুচমুচে যখন হবে তখনই এটা তুলে রাখতে হবে। এইভাবে সব বেসনের বড়াগুলো ভেজে তুলে রাখবো। এরপরে যে দুধটা জাল দিচ্ছিলাম সেটা আরেকটু যখন ঘন ঘন হয়ে আসবে, সেই ঘন দুধের মধ্যে দুধের থেকে 2-3 হাতা মতো গুঁড়ো দুধের মধ্যে দিয়ে গুঁড়ো দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে রেখে দেবো। এটা পরে দুধটা একটু ঘন করার জন্য লাগবে। এরপরে ওই দুধের মধ্যে ছোট এলাচ আর তেজপাতা দিয়ে নেব, দিয়ে সেটা ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এরপরে ওই গুঁড়ো দুধের মিশ্রণটাও দিয়ে নেব দুধটা ঘন করার জন্য, আর খুব সুন্দর একটা মসৃণ ভাব চলে আসবে দুধের মধ্যে। যখন দুধটা ভালো করে ঘন ঘন হয়ে আসবে অল্প একটু নুন দেব। নুনটা যে কোনো মিষ্টির জিনিসকে স্বাদকে আরও অনেক বাড়িয়ে দেয়, তাই জন্য নুন দিতে হয়। এরপরে আন্দাজ মতো চিনি দেব, দিয়ে ভালো করে চিনিটা গলে যাওয়া অবধি নাড়িয়ে নেব। এরপরে অল্প করে জাফরান দিয়ে নেব, যাতে খুব সুন্দর একটা হালকা হলুদ ভাব আর এর মধ্যে একটা সুন্দর জাফরানের গন্ধ চলে আসে। নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। এরপরে ভেজে রাখা কাজু, কিশমিশ আর নারকেল কোড়াটাও দিয়ে নেব, দিয়ে ভালো করে নেড়ে নেড়ে এটা বেশ মিশিয়ে নেব। বেশ ঘন ঘন হয়ে যাবে তখন দুধটা। কিছুক্ষণ নেড়ে 1-2 মিনিট মতো নেড়ে নেব। যখন দুধটা ভালো করে ফুটতে থাকবে তখন ভেজে রাখা বেসনের বড়াগুলো এর মধ্যে দিয়ে আবারও 5-6 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। যখন বেসনের বড়াগুলো দুধটাকে টেনে নিয়ে বেশ ফুলে ফুলে উঠবে আর ঘন ঘন হয়ে আসবে, তখন কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তৈরি হয়ে যাবে আমাদের মণিপুরের বিখ্যাত মিষ্টি মধুরজং তোংবা। এটা খুবই টেস্টি একটা ডেজার্ট, যেটা এর আগে কোনো দিন আমি বানাইনি, প্রথমবার বানালাম। খেতে অসাধারণ হয়েছিল। তোমরা সবাই এই মিষ্টিটা বানিয়ে দেখতে পারো। এটা খুবই সহজে বানানো একটা অসাধারণ মিষ্টি রেসিপি, যেটা মণিপুরের
একটা সনাতনী বিখ্যাত মিষ্টি। তোমরা আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমার রান্নাঘরের সঙ্গে থেকো, পরিবারের সঙ্গে শেয়ার করতে ভুলো না। পয়লা বৈশাখে সবাই তোমরা খুব আনন্দ করো, সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার রান্নাঘরের সঙ্গে থেকো। আজকে আসি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। অনেক ধন্যবাদ।